বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি। আওয়ামী লীগের রাজনীতির সাথে বড় একটি অংশ জুড়ে আছে ছাত্রলীগ। তাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া মানে ছাত্রলীগ নিষ্ক্রিয় হয়ে যাওয়া। আবার কেউ কেউ দাবি তুলছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। তবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবির পিছনে রয়েছে বিগত আওয়ামী লীগ শাসন আমলে ছাত্রলীগের নানা ধরনের অপকর্ম। আওয়ামী লীগের শাসন আমলে ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন থেকে দানবে রূপান্তরিত হয়েছে, যার উদাহরণস্বরূপ বলা যায় বিশ্বজিৎ হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড। বিশ্বজিৎ দাসকে 2012 সালে বিনা কারণে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ সংগঠনের কর্মীরা। আবরার ফাহাদ ছিলেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র। বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে রাতভর পিটিয়ে হত্যা করে। শেখ হাসিনা শাসনামলে ছাত্রলীগের অপকর্ম, দুর্নীতি, হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ব্যাপার। ছাত্রলীগ দ্বারা সংঘটিত নানা হত্যাকাণ্ডের মধ্যে বিশ্বজিৎ ও আবরার ফাহাদ হত্যাকাণ্ড ব্যাপক আলোচিত। ছাত্রলীগের এই বিতর্কিত কর্মকাণ্ডগুলোকে তাদেরকে যেমন জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে, ঠিক তেমনি গ্রহণযোগ্যতায় তাদেরকে নিয়ে গেছে শূন্যের কোঠায়। সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান অন্তর্বর্তী সরকারের কাছে 7টি দাবি তুলে ধরেছেন। গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় মাহমুদুর রহমান এই দাবিগুলো জানান। মাহমুদুর রহমানের 7টি দাবির মধ্যে একটি, ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ নেতা ও কর্মীদের বিভিন্ন দেশীয় অস্ত্র, বন্দুক হাতে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী, পেশাজীবী মানুষের উপর হামলা করতে দেখা যায়। ছাত্রলীগের বন্দুকের গুলিতে এ সময় ঝরে যায় কয়েকশো প্রাণ। শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগ ও তার অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করার দাবি উঠতে থাকে। পাশাপাশি এখন অনেকেই দাবি করছেন ছাত্রলীগকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার এ দাবিতে আপনি কি ভাবছেন? কমেন্ট করে জানাতে পারেন। আহমেদ শাফি, চ্যানেল আই।